যারা মেসিকে কেন্দ্র করে বার্সেলোনার ফ্যান মানে আর্জেন্টাইন যে সকল ফ্যানরা ক্লাব ফুটবলে বার্সেলোনাকে সমর্থন করে তাদের জন্য আরও একটা আপসেটিং বিষয় হচ্ছে এই সিজনেও সম্ভবত কোনো আর্জেন্টাইনকে আমরা বার্সেলোনায় দেখতে পারবো না। এবং এটা আসলে হতে যাচ্ছে। আমার কাছে মনে হয় যে হুলিয়ান আলভারেজের ডিলটার পর ক্রিস্টিয়ান রোমেরোর ডিলটাও কলাপস হতে পারে। দেখো, এই সিজনে বার্সেলোনার সাথে আর্জেন্টিনার দুইটা প্লেয়ারের ভালো একটা লিঙ্ক চলতেছিল এই ট্রান্সফার উইন্ডোতে, হুলিয়ান আলভারেজ এবং হচ্ছেন ক্রিস্টিয়ান রোমেরো। হুলিয়ান আলভারেজের ডিলটার বর্তমান যে অবস্থা সেটা হচ্ছে যত অফারই করা হোক না কেন আতলেটিকো মাদ্রিদ আলভারেজকে বার্সার কাছে বিক্রি করবেন না। তাদের সোজা সাপটা কথা, তারা কোনোভাবে রাজি হচ্ছেন না। এবং আলভারেজ অফার করেছেন যে তাদের ম্যানেজমেন্টের সাথে ফেস টু ফেস কথা বলতে চান এবং সেটাও ডিনাই করেছেন আতলেটিকো ম্যানেজমেন্ট। তারা বলেছেন কোনো কথা হবে না আলভারেজের সাথে। আলভারেজের সাথে কথা হবে ট্রেনিং সেশনে শুধুমাত্র, এর আগে আলভারেজের সাথে কোনো প্রকার কথা হবে না। এইবার যেটা শোনা যাচ্ছে যে ক্রিস্টিয়ান রোমেরো ইন্টার মিলানের সাথে পার্সোনাল যে এগ্রিমেন্ট সেটা করে ফেলেছেন এবং ইন্টার মিলান তাকে কিনতে চলেছে এবং টটেনহাম ইন্টার মিলানকে ছাড়বেন, কারণ তাদের সাথে একটা কন্ট্রাক্ট হয়েছে যেখানে টটেনহাম প্রায় 60 মিলিয়নের একটা প্যাকেজ দাবি করেছেন, বাট ইন্টার মিলান চাচ্ছে যে 45-45 মিলিয়ন ইউরোর ভিতরে যেন এই ডিলটা হয়ে যায়। সো এটা সামান্য কিছু ব্যাপার, এটা আমার কাছে মনে হয় যে অত বেশি একটা মানে ডিলটা আটকাবে না। দুইটা পক্ষ হচ্ছে এই ডিলটা সম্পর্কে আগ্রহী, সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় এটা হয়ে যাবে। অ্যারাউন্ড 50 মিলিয়নের ভিতরে আমার কাছে মনে হচ্ছে এই ডিলটা হয়ে যেতে পারে এবং 5 বছর একটা কন্ট্রাক্ট করার ইচ্ছে আছে ইন্টার মিলানের ক্রিস্টিয়ান রোমেরোর সাথে। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে ক্রিস্টিয়ান রোমেরোকেও হচ্ছে আমরা বার্সেলোনায় দেখতে পারবো না। সো এইটা মানে আর্জেন্টাইন ফ্যানদের জন্য আপসেটিং একটা বিষয়, বাট কিছু করার নেই আসলে। দিন শেষে যেহেতু আমাদের ম্যানেজমেন্ট, আমাদের বোর্ড আসলে ট্রান্সফার উইন্ডোগুলা খুব ভালোভাবে যে হ্যান্ডেল করতে পারেন এটা কিন্তু বলা যাবে না। যেই জায়গাতে আপনি দেখবেন যে রিয়াল মাদ্রিদ অনেকটাই অ্যাডভান্স লেভেলের কাজ করে, যেটা আসলে আমরা করতে পারছি না। রিয়াল মাদ্রিদ অলরেডি কিন্তু এই সিজনে ধামাকা শুরু করে দিয়েছেন। সেই জায়গা থেকে আমরা শুধুমাত্র যদি বলেন যে অ্যান্টনি গর্ডন ছাড়া অত হাই প্রোফাইল কাউকে আসলে এখন পর্যন্ত সাইন করাইতে পারে নাই। দেখুন, এখন যদি আমাকে প্রশ্ন করা হয় এই দুইটা প্লেয়ার কি খুব বেশি ইম্পর্টেন্ট বার্সার জন্য, অ্যাজ এ আর্জেন্টাইন ফ্যান হিসেবে কথা না বলে যদি আমি একজন বার্সেলোনা ফ্যান হিসেবে কথা বলি, দেখুন এই দুইটা সাইন খুবই ইম্পর্টেন্ট ছিল। এই দুইটা প্লেয়ার, বিশেষ করে আর্জেন্টাইন এই দুইটা প্লেয়ার ক্রিস্টিয়ান রোমেরো এবং হচ্ছে হুলিয়ান আলভারেজ, বার্সার জন্য, বার্সার এই প্লেয়িং স্টাইলের জন্য, হ্যান্সি ফ্লিকের এই স্টাইলটার জন্য, তার ট্যাকটিক্স অনুযায়ী এই দুইটা প্লেয়ার পারফেক্ট ছিল। কেন পারফেক্ট ছিল? প্রথমত হচ্ছে হ্যান্সি ফ্লিক যে হাইলাইন ফুটবল মেনটেন করেন, প্রেসিং ফুটবল তিনি পছন্দ করেন, কাউন্টার প্রেস বলেন, হাইলাইন বলেন, কুইক কাউন্টার বলেন, এই জিনিসগুলো খেলতে পছন্দ করেন হ্যান্সি ফ্লিক এবং এইগুলোর সাথে পারফেক্টলি ম্যাচ করে এই দুইটা প্লেয়ার হুলিয়ান আলভারেজ এবং ক্রিস্টিয়ান রোমেরো। যদি আমি হুলিয়ান আলভারেজের কথা বলি, দেখুন একটা প্লেয়ার যাকে আপনি নাম্বার 9 মানে বক্সের ভিতর তো পাবেনই, বিশেষ করে কর্নারগুলাতে, সেট পিসগুলাতে। তার বাহিরে গিয়ে এই হুলিয়ান আলভারেজ আপনাকে যে জিনিসগুলো করতে পারবেন আপনার ক্লাবের হয়ে, সেটা হচ্ছে লিঙ্ক আপ করতে পারবেন মিডফিল্ডের সাথে এবং মিডফিল্ড থেকে বল ক্যারি করতে পারবেন, মানে বিল্ড আপে সহায়তা করতে পারবেন এবং হচ্ছে লং রেঞ্জ শুট তার কি পরিমাণ ভালো এটা নতুন করে আপনাকে আর বলার কিছু নাই। সে আতলেটিকো মাদ্রিদে প্রমাণ করছে বক্সের বাইরে থেকে গোল করে, সে আর্জেন্টিনার হয়ে প্রমাণ করছে এবং তার ফ্রি কিকও দুর্দান্ত লেভেলের। সো এমন একটা প্লেয়ার বার্সার জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল এবং আমার কাছে মনে হচ্ছে যে আমরা শেষ মুহূর্তে হয়তো আমরা এই প্লেয়ারটাকেও পাবো না। এবং আলভারেজ চাইলেও আসলে এখন সব কিছু সম্ভব না, কারণ আতলেটিকো কোনোভাবেই রাজি হচ্ছে না। অন্যদিকে ক্রিস্টিয়ান রোমেরো, দেখুন আমাদের একজন সেন্টার ব্যাক খুবই প্রয়োজন এই মুহূর্তে। আপনারা দেখেছেন লাস্ট সিজনে একটা মাত্র প্লেয়ার ইনিগো মার্টিনেজ চলে যাওয়াতে আমরা কি পরিমাণ সাফার করেছি, স্ট্রাগল করেছি আমরা আমাদের ব্যাক লাইনে। আপনি কিন্তু ভুলে যাবেন না। হ্যাঁ, আমাদের কুভার্সি ছিল, এরা 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 ভালো করার ট্রাই করেছে, বাট এর পরেও কিন্তু আমরা সেন্টার ব্যাক পজিশনটাতে স্ট্রাগল করেছি। হ্যান্সি ফ্লিকের হাইলাইন মেনটেন কিন্তু আমরা হ্যান্সি ফ্লিকের সেকেন্ড সিজনে করতে পারি না। হ্যান্সি ফ্লিক যেটা ফার্স্ট সিজনে করে দেখিয়েছেন, ইনিগো মার্টিনেজ এবং কুভার্সির এই দুইটা ডু যেভাবে করে দেখিয়েছে, লাস্ট সিজনে কিন্তু সেটা করতে পারে না হ্যান্সি ফ্লিক। সেই জায়গা থেকে প্রিমিয়ার লিগের একটা প্লেয়ার টটেনহামের খুবই ইম্পর্টেন্ট ছিল বার্সেলোনার জন্য, বাট আমার কাছে মনে হয় না বার্সেলোনা এই ডিলটাতে আর থাকতে পারবে, রেইসে আর আছে। যদি রিপোর্টগুলো সঠিক হয়ে থাকে তাহলে
ক্রিস্টিয়ান রোমেরোর সাথে বা ইন্টার মিলানের পার্সোনাল এগ্রিমেন্ট হয়ে গেছে এবং অ্যারাউন্ড 50 মিলিয়নের ভিতরে আমার কাছে মনে হয় যে ক্রিস্টিয়ান রোমেরো ইন্টার মিলানে যোগ দিতে চলেছেন। বাট ক্রিস্টিয়ান রোমেরো লাস্ট মুহূর্ত অবধি অপেক্ষা করেছিলেন বার্সার জন্য। বার্সার কাছ থেকে একটা ভালো একটা আশা করেছিলেন যে বার্সা এই ডিলটা একটু করতে চাইবেন, একটু নিজ থেকে আগ্রহ প্রকাশ করবেন, বাট সেটা আসলে বার্সেলোনা ঠিকঠাক মতো করতে পারেনি। বার্সা আসলে হয়তো আর্থিক সংকটের যে বিষয়টা সেটাও হতে পারে, বাট এটা এখন ইম্পসিবল হয়ে যাচ্ছে। সো এই সিজনেও যারা আর্জেন্টাইন ফ্যান আছেন, যারা মেসিকে কেন্দ্র করে অন্তত বার্সেলোনার ফ্যান হয়েছেন, তাদের জন্য আপসেটিং একটা নিউজ যে আপনারা হয়তো আরও একটা সিজন কোনো আর্জেন্টাইন ছাড়া বার্সাকে দেখতে হবে। তবে দিন শেষে একটা কথা আপনাকে মনে রাখতে হবে, অবশ্যই লিওনেল মেসি ওয়ান অফ দ্য বেস্ট, একমাত্র ফুটবলার, একমাত্র গ্রেটেস্ট অফ অল টাইম, যার উপরে কেউ উঠতে পারবে কিনা ফিউচারে সেটা নিয়ে সন্দেহ আছে। সো তাকে নিয়ে আসলে কোনো কথা হবে না। বাট দিন শেষে কিন্তু ক্লাবগুলোতে যখন আমরা ফিরি, ক্লাবের ম্যাচগুলো, তখন কিন্তু আমরা আসলে লিওনেল মেসি চলে গেছেন তার মানে এই নয় যে আমরা ক্লাবটাকে ভুলে যাব। সো এই ক্লাবটাকে ভালোবাসতে শিখিয়েছেন ওই লিওনেল মেসি। হ্যাঁ, সো লিওনেল মেসি চলে গেছেন, বাট ক্লাবের প্রতি লিওনেল মেসির ভালোবাসা কিন্তু কমে নাই। সো আমরাও আছি ক্লাবের সাথে, যদিও নিজের দলের একটা প্লেয়ার থাকলে অন্যরকম একটা অনুভূতি পাওয়া যায়। প্রথমত হচ্ছে আপনি আর্জেন্টাইন ফ্যান, বার্সেলোনা ফ্যান, এর উপর হচ্ছে যদি আর্জেন্টিনার কোনো প্লেয়ারকে আপনি বার্সেলোনায় খেলতে দেখেন, এটা চোখের একটা শান্তি, মনের একটা শান্তি। সো আমি আবারও বলছি যে আপসেটিং একটা বিষয়, বাট কিছু করার নেই। আমাদের আরও একটা সিজন কোনো আর্জেন্টাইন প্লেয়ার ছাড়া বার্সেলোনাকে সমর্থন করতে হবে। এবং ক্লাব ফুটবলে এটা আসলে খুবই মানে খুব বেশি একটা ম্যাটারও করে না যে নিজের দলের প্লেয়ারই থাকতে হবে। সো যারা রিয়েল ফুটবল ফ্যান বা বার্সেলোনাকে মন থেকে ভালোবাসেন, সেটা হোক মেসির জন্য বা মেসি ছাড়া, তারা আসলে এই জিনিসগুলোকে খুব বেশি একটা গুরুত্ব দিবে না। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।